কখনো কি এমন মনে হয়েছে আপনি আপনার ব্যাংকে অ্যাকাউন্টের দিকে তাকিয়ে আছেন আর আপনার মনে এক অজানা ভয় কাজ করছে? আমার এই সম্পদ কি কমে যাবে? ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় কি আমার আছে? এই চিন্তাগুলো কি আপনাকে অস্থির করে তোলে? আমরা আমাদের সম্পদকে ভালোবাসি, তাকে আগলে রাখতে চাই, কিন্তু আপনি কি জানেন ইসলাম আমাদের সম্পদ কমানোর জন্য নয়, বরং তাকে পবিত্র, নিরাপদ এবং বহুগুণে বৃদ্ধি করার জন্য এক আশ্চর্য সুন্দর ব্যবস্থা দিয়েছে। আমরা অনেকেই জাকাতকে কেবল একটি বার্ষিক ট্যাক্স বা গরিবকে দেওয়ার করুণা বলে মনে করি। আমরা ভাবি জাকাত দিলে আমাদের কষ্টার্জিত সম্পদ কমে যাবে, কিন্তু এই ধারণাটা কি সঠিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ঐশ্বরিক রহস্য যা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে? জাকাত কি কেবল গ্রহণকারীর জন্য উপকারী, নাকি যে ব্যক্তি জাকাত দিচ্ছে তার জন্য এতে রয়েছে দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনা সেই সকল হৃদয়বান মানুষদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সম্পদ থেকে তার নির্দেশিত পথে ব্যয় করতে চান। আজকের আলোচনায় আমরা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত নিয়ে কথা বলবো। আমরা জানব জাকাতের 5টি বিস্ময়কর উপকারিতা কি কি, যা শুধু সমাজকেই উপকৃত করে না, বরং জাকাত প্রদানকারীর জীবনকেও আমূল বদলে দেয়। ইনশাআল্লাহ এই আলোচনার পর জাকাতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আর আগের মতো থাকবে না। আপনি জাকাতকে একটি বোঝা হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশাল নিয়ামত হিসেবে দেখতে শুরু করবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বহুবার সালাতের পাশাপাশি জাকাতের কথা বলেছেন। তিনি বলেন, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত 43। সালাত যেমন আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য অপরিহার্য, জাকাতও তেমনি আমাদের সম্পদের পরিশুদ্ধি এবং বরকতের জন্য অপরিহার্য। আসুন আমরা জাকাতের সেই 5টি উপকারিতা সম্পর্কে জানি, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। প্রথম উপকারিতা, সম্পদের পরিশুদ্ধি ও বৃদ্ধি। জাকাত শব্দের আবিধানিক অর্থ হল পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা এবং বরকত। এই অর্থগুলোই জাকাতের মূল উদ্দেশ্যকে তুলে ধরে। আমরা যখন আমাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ 2.5% আল্লাহর রাস্তায় ব্যয় করি, তখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে আমাদের সম্পদ কমে যাচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ এর বিনিময়ে আমাদের অবশিষ্ট সম্পদে এমন বরকত দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা বা দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস 2588। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ বরকতের মালিক আল্লাহ। তিনি চাইলে আপনার অল্প সম্পদেও এত বেশি প্রাচুর্য দেবেন যা বিশাল সম্পদ থেকেও পাওয়া অসম্ভব নয়। জাকাত আপনার সম্পদকে হারাম এবং সন্দেহজনক উপার্জন থেকে পবিত্র করে। এটি আপনার ধন সম্পদের উপর আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক সুরক্ষা বা ইন্স্যুরেন্সের মতো কাজ করে, যা আপনাকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি এবং বিপর্যয় থেকে রক্ষা করে। আপনার সম্পদে আগুন লাগা, চুরি হওয়া বা ব্যবসায় লোকসান হওয়া, এই সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনার সম্পদ হেফাজত করুন। সুতরাং জাকাত সম্পদ কমায় না, বরং তাকে পবিত্র এবং বহুগুণে বাড়িয়ে দেয়। দ্বিতীয় উপকারিতা, আত্মার পরিশুদ্ধি, কৃপণতা থেকে মুক্তি। সম্পদের প্রতি ভালোবাসা মানুষের এক সহজদাত প্রবৃত্তি, কিন্তু এই ভালোবাসা যখন সীমালঙ্ঘন করে তখন তা কৃপণতা বা লোভের জন্ম দেয়, যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয়। জাকাত হলো এই মারাত্মক আধ্যাত্মিক রোগ থেকে মুক্তি লাভের এক অব্যর্থ ঔষধ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা অর্থাৎ জাকাত গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। সূরা আত-তাওবা আয়াত 103। যখন আপনি আল্লাহর ভালোবাসায় নিজের প্রিয় সম্পদ থেকে অন্যের জন্য ব্যয় করেন, তখন আপনার অন্তর থেকে সম্পদের প্রতি অতিরিক্ত লোভ ও কৃপণতার ময়লা দূর হয়ে যায়। আপনি শিখতে পারেন কিভাবে দুনিয়ার ভালোবাসার ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হয়। আপনার আত্মার সংকীর্ণতা থেকে উদারতা এবং অহংকার থেকে বিনয়ের দিকে যাত্রা করে। আপনি একজন দাতা হিসেবে এক বিশেষ মানসিক প্রশান্তি ও লাভ করতে পারেন, যা কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এই আত্মিক পরিশুদ্ধি জাকাতের অন্যতম বড় পুরস্কার। তৃতীয় উপকারিতা, আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষা ও গুনাহ ক্ষমা। আমরা জেনে বা না জেনে প্রতিনিয়ত কত ভুল বা গুনাহ করে ফেলি। এই গুনাহগুলো আমাদের উপর আল্লাহর অসন্তুষ্টি ও গজবের কারণ হতে পারে। জাকাত ও সাদকা হলো আল্লাহর ক্রোধের আগুনকে নিভিয়ে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। জামে আত-তিরমিজি হাদিস 614। একবার ভাবুন, আপনি একজন অভাবী মানুষের হাতে জাকাতের অর্থ তুলে দিলেন। তখন আপনি কেবল তার প্রয়োজনই পূরণ করছেন না,
বরং নিজের আমলনামা থেকে গুনাহের কালো দাগগুলো মুছে ফেলছেন। জাকাতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় লাভ করেন এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার একটি ব্যবস্থা করেন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন কোনো বন্ধু বা আত্মীয় কাজে আসবে না, তখন আপনার এই দান আপনার জন্য মুক্তির উসিলা হয়ে দাঁড়াতে পারে। চতুর্থ উপকারিতা, সামাজিক ভারসাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। জাকাত হলো সেই ব্যবস্থার অর্থনৈতিক ভিত্তি। সমাজে যখন ধনী ও গরিবদের মাঝে সম্পদের ব্যবধান অনেক বেড়ে যায়, তখন হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়। জাকাত ধনীদের সম্পদ থেকে একটি অংশ গরিবদের কাছে প্রবাহিত করার মাধ্যমে এই অর্থনৈতিক ব্যবধান কমিয়ে আনে। এটি ধনী ও গরিবদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধের এক মজবুত সেতু নির্মাণ করে। গরিব মানুষ যখন দেখে সমাজের ধনী ব্যক্তিরা তাদের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে, তখন তাদের অন্তর থেকে হিংসা দূর হয়ে যায় এবং তারা তাদের জন্য দোয়া করে। ধনী ব্যক্তিরাও গরিবের সংস্পর্শে এসে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞতা হওয়ার সুযোগ পায়। এভাবে জাকাত একটি সহানুভূতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এক বৈপ্লবিক ভূমিকা পালন করে। পঞ্চম পুরস্কার, আখিরাতে অফুরন্ত প্রতিদান ও আরশের ছায়া। জাকাতের সবচেয়ে বড় এবং চূড়ান্ত পুরস্কারটি আমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে। দুনিয়াতে আমরা যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছি, তার প্রতিটি কণা আল্লাহ তার কাছে জমা রাখছেন এবং কিয়ামতের দিন তিনি তা বহুগুণে বাড়িয়ে আমাদেরকে ফেরত দেবেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করল, প্রতিটি শীষে একটি শস্যদানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। অর্থাৎ আপনার 1 টাকার দান আল্লাহ কমপক্ষে 700 গুণ বাড়িয়ে বা তার চেয়েও বেশি বাড়িয়ে প্রতিদান দেবেন। শুধু তাই নয়, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার কাছে এক বিঘত উপরে থাকবে এবং মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করল তা বাম হাতও জানতে পারে না। সহিহ আল বুখারী হাদিস 660। জাকাত ও সাদাকা পালনকারী এই মহা সৌভাগ্যমানদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ লাভ করে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোন, জাকাত কোনো জরিমানা বা বোঝা নয়। জাকাত হলো আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। এটি আমাদের সম্পদ ও আত্মাকে পবিত্র করে, আমাদের গুনাহ ক্ষমা করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং আমাদের জন্য আখিরাতের অফুরন্ত পুরস্কারের ভাণ্ডার নিশ্চিত করে। আমরা চেষ্টা করি এই কথাগুলোর মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে আপনার সামনে তুলে ধরতে। আপনি যদি মনে করেন এই আলোচনা জাকাতের প্রতি আপনার ধারণাকে আরও স্পষ্ট ও সুন্দর করেছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। হে আল্লাহ, হে আর রাজ্জাক, হে রিজিক দাতা, আমাদের সম্পদে বরকত দান করুন। আমাদেরকে আপনার সন্তুষ্টির জন্য জাকাত আদায় করার তৌফিক দিন। কৃপণতার মতো মারাত্মক রোগ থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। আমাদের দানকে কবুল করে নিন এবং তাকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন। কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে আপনার আরশের ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।